এই লোক ভালো লোক হাসরের মাঠে দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ইয়া আল্লাহ, দুনিয়াতে আমার চক্ষু ছিল, দৃষ্টি শক্তি ছিল, চোখ দিয়ে আমি আমার আত্মীয় স্বজনকে দেখেছি, আমি আমার প্রপার্টি ধন সম্পদ দেখেছি, বিবি বাচ্চা দেখেছি, আমি আমার গাড়ি বাড়ি আমার চোখ দিয়ে দেখেছি, দুনিয়ার সৌন্দর্য আমি আমার চোখ দিয়ে দেখছি। দুনিয়াতে আমি দৃষ্টি শক্তি সম্পন্ন একজন মানুষ ছিলাম। লিমা হাশারতানি আমা, হাসরের মাঠে আমি দেখি অন্ধ হয়ে গেলাম। দুনিয়ায় দৃষ্টি শক্তি ছিল, হাসরের মাঠে আমি অন্ধ। কোন অপরাধের কারণে হাসরের মাঠে আমি অন্ধ হয়ে গেলাম? আমার অপরাধ কি? ইয়া রব, আমি জানতে চাই কোন দোষের কারণে হাসরের মাঠে আমাকে অন্ধ বানায়া উঠানো হলো। আল্লাহ তাআলা সেদিন জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ সেদিন তার প্রশ্নের জবাব দিবে, শোনো, দুনিয়াতে তুমি তোমার চোখ দিয়ে তোমার পরিবার দেখেছো, বিবি বাচ্চা সন্তান দেখেছো, তুমি তোমার চোখ দিয়ে তুমি তোমার প্রপার্টি, ব্যবসা বাণিজ্য, কৃষি কামার সব কিছু দেখেছো, তোমার জমিনের ফসলগুলো তুমি তোমার চোখ দিয়ে দেখেছো, রক্ষণাবেক্ষণ করেছো, কিন্তু তোমার চোখ দিয়ে কোনোদিন আমার কোরআন দেখার মতো সুযোগ তোমার জীবনে হয় নাই। একদিন কোরআন খুইলা আমার কালাম পড়বার মতো সুযোগ তোমার ৬০-৭০ বছর জিন্দেগিতে কোনোদিন হয় নাই। আমার কোরআনটারে তুমি তোমার জিন্দেগি থেকে মাইনাস করে রাখছিলা। অন্ধ মানুষ যেমন তার চোখ দিয়া কোরআন পৃষ্ঠা উল্টায়া দেখতে পারে না কি লেখা আছে, অন্ধ মানুষ যেমন কোরআন দেখতে পারে না, অন্ধ মানুষের মতো চোখ থাকার পরেও তুমি কোরআন খুলে দেখো নাই। দুনিয়াতে যেহেতু আমার কালাম তুমি খুলে দেখো নাই, অন্ধ ছিল আমার কালামের ব্যাপারে, তাই হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে বাস্তব অন্ধ বানায়া উঠাইলাম। নাউজুবিল্লাহ।